নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে এই ব্লাউজটি স্টিচিং শেয়ার করব। কিভাবে একটি ডিজাইন ব্লাউজ আপনারা সেলাই করবেন একদম সোজাভাবে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি ব্লাউজটি বানিয়েছি, তবে আমি পুরো ব্লাউজটি আপনাদের সাথে শেয়ার করছি না, কেবলমাত্র ব্যাক সাইডটি কিভাবে স্টিচিং করতে হয় সেটি শেয়ার করব। এখানে আমি ব্যাক সাইডের কাপড় এবং লাইনিং নিয়ে নিয়েছি এবং একটি গোল গলার শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গলা ডিজাইন সিলেক্ট করে নেবেন এবং কাটিং করে নেবেন। এখানে আমি গলাটি রেডি করে নেব এবং গলা রেডি করা হয়ে গেলে লাইনিং কাপড় এবং ব্লাউজের সাথে আমি স্টিচ করে নেব, যাতে করে আমার সেলাইয়ের সময় কোনো রকম অসুবিধা না হয়। আপনারাও এইভাবে স্টিচ করে নিতে পারেন, তাহলে অবশ্যই সুবিধা হবে। এছাড়াও আরও একটি কথা, ডিজাইনের ক্ষেত্রে গলাটি যত ডিপ হবে তত কিন্তু ডিজাইনটি ভালো দেখতে লাগে। তাছাড়াও এখানে আমি অতটি ডিপ করিনি, যেহেতু কাস্টমার আমাকে অতটা ডিপ করতে বারণ করেছে, সেজন্য আমি এরকম ডিপ রেখেছি। আপনারা যদি ডিপ ব্লাউজটি রাখেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এইভাবে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পটি অথবা পাইপিং ইউজ করতে পারেন। আমি এখানে এইভাবে গলাটি উল্টাচ্ছি। এইভাবে গলাটি উল্টানো হয়ে গেলে আমি সাইড বরাবর স্টিচ করে নেব। এইভাবে লাইনিংয়ের ধার বরাবর অবশ্যই আপনারা স্টিচ করে নেবেন, কিন্তু টানাটানি করবেন না, ধীরে ধীরে স্টিচ করে নেবেন, যাতে করে যখন আমরা ব্লাউজটি তৈরি করব তখন কিন্তু আমাদের সুবিধা হবে। লাইনিং কাপড়টি স্টিচ করা হয়ে গেলে এক্সট্রা ব্লাউজের কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমি একেবারে পটি রেখেছি, তো সেই পটিটি সেলাই করে নেব। পটিটি সেলাই করে আমি কোমরের জন্য রেডি করে নেব ঠিক এইভাবে। এখানে আমি দুটি দিকই রেডি করে নিয়েছি। এরপরে আমাকে হুক এবং হুকের ঘর পটি স্টিচ করতে হবে। এখানে আমি ডান দিক অংশে হুক পটি সেলাই করব, তো হুক পটির জন্য আমি এইভাবে দুটি ভাঁজে কাপড়টিকে নিয়ে নিয়েছি এবং সেলাই করে নেব। এবং বাঁ দিক অংশে আমাকে হুকের ঘরের জন্য সেলাই করে নিতে হবে, তো আমি এইটা সেলাই করে নিচ্ছি। এখানে আমার হুক এবং হুকের ঘরপটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। খুবই সহজে এবং ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন। এরপর আমাদেরকে ডিজাইন রেডি করতে হবে। তো রেডি করার জন্য আমাকে প্রথমে একটি কাপড় নিয়ে নিতে হবে, যেটি আমি লম্বায় 10.5 এবং চওড়ায় 7.5 ইঞ্চ। এরপর আমি উল্টে এইভাবে ঠিক সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এটিকে সোজা করে নিতে হবে। সোজা করা হয়ে গেলে সেলাই অংশটি মাঝ বরাবর রেখে ঠিক এইভাবে একটি পজিশনে রাখতে হবে। তারপর আমি অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে একটি দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেলে ওই দাগ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে দেবো দুদিক থেকে। এরপর ওই ভাঁজ বরাবর আমি এইভাবে ঠিক মুড়ে সেলাই করে নেব। এটা আপনারা হাতেও করতে পারেন, আমি একেবারে মেশিনে করে দিচ্ছি। তারপর আমাকে হাতে সেলাই করতে হবে, সেজন্য এটা আপনারা অবশ্যই হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমার বয়ের একটি পার্ট রেডি হলো। এরপর আমাদেরকে বয়ের নিচে ফিতে অংশ রেডি করতে হবে। তার জন্য আমি এই কাপড় নিয়ে নিয়েছি। এটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন।
ফিতে অংশ সেলাই করার জন্য আমি কাপড়টিকে উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেলে এরকম ঠিক বাঁকিয়ে সেলাই করতে হবে এবং উপর দিকটা চওড়া, নিচের দিকটা সরু হয়ে যাবে ক্রমশ। ঠিক এইভাবে সেলাই করতে হবে, তবু কিন্তু ফিতেটি দেখতে সুন্দর লাগবে। এইভাবে দুটি ফিতে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি ফিতে দুটিকে উল্টে নেব। আমি দুটি ফিতেকেই উল্টে নিয়েছি এবং কোণগুলি কিন্তু খুব সুন্দরভাবে এখানে রাখতে হবে, যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। এরপর আমি এই শেষের অংশের দিকটা একটু মুড়ে সেলাই করে দিচ্ছি, যাতে করে কাঁচা না থাকে অথবা সুতো না উঠে আসে। এভাবে আমি দুটোকে সেলাই করে নেব এবং এই দুটো সেলাই করা হয়ে গেলে ব্লাউজের সাথে আমি স্টিচ করে নেব। এটি আপনারা হাতেও করতে পারেন, আমি এটি মেশিনে একেবারে সেলাই করে দিয়েছি যাতে করে মজবুত হয়। এরপর আমাকে বংশের জন্য আরও একটি পটি রেডি করতে হবে। পটিটিকে ফুল অংশের সাথে এইভাবে ঘুরিয়ে রেখে সেলাই করে নিতে হবে। আমি এখানে মেশিনে সেলাই করে এবং বাকি অংশটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমার ফুল অংশ রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটি হাতে স্টিচ করব ব্লাউজের ব্যাক পার্টের সাথে। ঠিক এইভাবে আপনাদেরকে বসাতে হবে এবং হাতে সেলাই করে নিতে হবে। এখানে আমি পুরো রেডি করে আপনাদের সাথে নিয়ে আসছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, এবং যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এই ধরনের ডিজাইনের ভিডিও দেখার জন্য, এবং টেলারিং ক্লাসের ভিডিও এখানে দেওয়া হয়। আর এই ব্লাউজের ফ্রন্ট পার্টের ভিডিও আমি লাইভে দেখিয়েছি, তো সেটা একটু আপনারা চেক করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার আমাদের সাথে দেখা হবে। টাটা।